আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আমরা গত ক্লাসে দেখেছি মহাকর্ষ বল কি। আজকে আমরা মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব এবং মহাকর্ষীয় সূত্র থেকে কিভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি মহাকর্ষ বল আমরা কিভাবে জানি? মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ তাকে বলবো আমরা কি? মহাকর্ষ বল। এখন মহাকর্ষীয় সূত্র, বিখ্যাত একটি মহাকর্ষীয় সূত্র আছে, সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও বলবো। মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমি যদি এখানে দুইটা বস্তু কল্পনা করি, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, একটা বস্তুর ভর m1, অপর একটি বস্তুর ভর কি m2, এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে আমি কি বলতে পারি? মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হলো f সমানুপাতিক বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফল m1 × m2 এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/d²। তাহলে দুইটা সূত্রকে যদি আমরা সমন্বিত করি তাহলে আমরা এরকম পাবো f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড কি d²। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নকে তুলে দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হবে, f = m1 m2 ডিভাইডেড d²। এখানে সমানুপাতিক ধ্রুবক কে বসে? সমানুপাতিক ধ্রুবক কে যদি আমরা এখন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে পাবো f = g × m1 m2 ভাগ d²। এটা আমাদের মহাকর্ষীয় সূত্র, f = g × m1 m2 ভাগ d²। এ পর্যন্ত আমাদের আসতে হবে। জির একটা মান আছে, জির মানটা হলো g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। এ পর্যন্ত আমাদের আসতে হবে। এখন দেখো আমি কি বলেছি, দুইটা বস্তু, একটার ওজন m1 একটা m2। এখন এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় আর অপর একটা বস্তু হয় তাহলে কি হবে? তাহলে পৃথিবী কি করবে? মহাকর্ষীয় বলের প্রভাবে ওই বস্তুটাকে নিচ দিকে টানবে, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। পৃথিবী তার কি করবে? কেন্দ্রের দিকে টানবে। তখন তাকে বলা হবে ওজন, আর তখন যে ত্বরণটা হবে তাকে বলা হবে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে যদি আমরা অপর একটা বস্তু কল্পনা করি, যে বস্তুটার ভর ক্যাপিটাল M, আর একটা বস্তু পৃথিবী কল্পনা করে, পৃথিবীর ভর ক্যাপিটাল M, অপর একটা বস্তুর ভর যদি স্মল m হয় তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? f = g × ক্যাপিটাল Mn × কি? d²। এখন আমরা কি জানি? f = ma, মানে বল = ভর গুণন ত্বরণ। পৃথিবী যেহেতু কোনো বস্তু কেন্দ্রের দিকে টানে, তার পৃষ্ঠে না, কেন্দ্রের দিকে টানে, তখন সেটা আর কি ভর থাকে না, ওজন হয়। তখন আর এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। m এর জায়গায় এর জায়গায় হবে g। তাহলে f = আমরা লিখতে পারি mg = mm ডিভাইডেড কি? d²। mm ডিভাইডেড d²। এখানে দেখো বন্ধুরা, এই যে স্মল m কাটাকাটি যাবে, তাহলে আমরা লিখতে পারি g = gm ডিভাইডেড ভাগ কত? d²। এখন এখানে পৃথিবীর এই সূত্র যদি আমরা ব্যবহার করি, g = gmm ভাগ d², এই g = gm ভাগ d² ব্যবহার করে আমরা এই g এর মান, অভিকর্ষ ত্বরণ স্মল g এর মান বের করতে পারবো। আমরা পরের ক্লাসে দেখবো কিভাবে এই মানগুলো বসিয়ে আমরা অভিকর্ষ ত্বরণ জি নির্ণয় করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।